আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করে আসলে যে কয়ভাবে টাকা ইনকাম করা যায় তার মধ্যে অন্যতম একটি সেরা উপায় হচ্ছে অ্যাড দেখানো। আমরা আমাদের অ্যাপসে অ্যাড দেখিয়ে অ্যাজ এ ডেভেলপার আমরা টাকা আর্ন করতে পারি। এখন যেই সব কোম্পানি অ্যাড নেটওয়ার্ক হিসেবে আমরা ব্যবহার করি তার মধ্যে শীর্ষ তালিকায় আছে অ্যাডমব। তারপরে আমরা একে একে তালিকা করতে পারি ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, মোপআপ টুইটারের এবং অ্যাপলভিন। এছাড়া আরও অনেক অ্যাড নেটওয়ার্ক কিন্তু মার্কেট প্লেসে রয়েছে। এই সবগুলোর মধ্যে আসলে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ভালো কাজ করে যে অ্যাড নেটওয়ার্ক সেটার নাম হলো অ্যাডমব এবং ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। তা আমরা মূলত অ্যাডমব নিয়ে কাজ করব, কারণ ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক রিসেন্টলি এই প্রতিযোগিতায় একটু এগিয়ে এসেছে, বাট অ্যাডমবের ধারে কাছেও কেউ নাই। অ্যাডমবে আসলে সবথেকে বেশি আর্ন হয় এবং সবথেকে বড় কথা হচ্ছে ট্রাফিক। আমার অ্যাপসের মধ্যে বেশি ট্রাফিক, বেশি অ্যাডেড ট্রাফিক যেই দিতে পারবে, যেই অ্যাড নেটওয়ার্ক, সেটাই আমরা চুজ করব। অ্যাডমব এখানে আসলে সবার শীর্ষে রয়েছে। ওয়েল, আমরা অ্যাডমব কিভাবে ইউজ করতে হয় সেটা আজকে শিখব হাতে কলমে। একই সাথে কিভাবে অ্যাডমবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে আসলে আমরা আইডি টাইডি এগুলো ক্রিয়েট করব এবং কিভাবে পেমেন্টের বিষয়গুলো আসে সেগুলো আপনাদেরকে একটু টাচ দিয়ে দিব। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ফাঁকা স্ক্রিন। আমাদের টার্গেট হচ্ছে এই স্ক্রিনে আমরা দুটো অ্যাড নিয়ে কাজ করব। নাম্বার 1, আমরা ব্যানার অ্যাড বসাবো একটা, এই বাটন সাইডে এই নিচের দিকে একটা ব্যানার অ্যাড বসাবো এবং আমরা একটা বাটন নিব যেই বাটনে ক্লিক করলে একটা ফুল স্ক্রিন অ্যাড বা ইন্টারস্টিশিয়াল অ্যাড আমরা শো করব। সো কোথায় অ্যাড বসাবো এটা একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে, কারণ খুব বেশি অ্যাড দিলেও ইউজার বিরক্ত হবে, আবার একদম অ্যাড না দিলেও আমাদের টাকা আর্ন হবে না, তাই না? আপনারা অলরেডি এর আগের ক্লাসে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করা শিখেছেন। আপনারা জানেন কিভাবে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করতে হয়। আমরা দুটো লাইব্রেরি নিয়ে কাজও করেছি। আমাদের বিল্ড গ্রেডেল এবং প্রজেক্ট লেভেল, অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে কিছু লাইন কোড লিখতে হয়, ম্যানিফেস্টের মধ্যে পারমিশন নিতে হয়, এভাবে আমরা লাইব্রেরি ডিক্লেয়ার করি, তাই না? এবং আমি বলে দিয়েছিলাম যে ম্যানুয়ালে যারা লাইব্রেরি তৈরি করে তারাই বলে দেয় আসলে কোথায় কি লিখতে হবে এবং কি কি পরিবর্তন আপনার অ্যাপসের মধ্যে করতে হবে। তো চলুন আমরা শুরু করি। আমরা গুগলে সার্চ করব অ্যাডমব অ্যান্ড্রয়েড, তাহলে আমরা একদম ফার্স্ট পেজেই পেয়ে যাব গেট স্টার্টেড অ্যাডমব ফর অ্যান্ড্রয়েড, রাইট? সো আমরা এই প্রথম লিঙ্কে ক্লিক করে আমরা অ্যাডমবে চলে যাব। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেবো একদম পানির মতো সোজা। বাই দ্য ওয়ে, আপনাদেরকে অবশ্যই ম্যানিফেস্টে manifest.xml-এ ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিতে হবে, কারণ আপনারা বুঝতেই পারছেন অ্যাডমব কিন্তু ইউজারকে যে অ্যাডটা দেখাবে এটা কিন্তু ইন্টারনেট ছাড়া দেখাতে পারবে না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের কিছু প্রিপারেশনের কথা বলে দিয়েছে যে এই অ্যাড নেটওয়ার্কটা ব্যবহার করতে গেলে আমাদের কি কি লাগবে অ্যাডমব ব্যবহার করতে গেলে। অলরাইট, প্রথমে আমাদেরকে যেটা বলছে অ্যান্ড্রয়েড স্টুডিও 3.2 অর হায়ার। আমরা একটু দেখে আসি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কোন ভার্সন। সো আমরা হেল্পে যাব, এখানে হেল্পে যে অ্যাবাউটে গেলে আমরা আসলে দেখতে পারবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও একদম আপডেট 4.1.3, রাইট? তার মানে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট পূরণ হচ্ছে। দ্বিতীয় রিকোয়ারমেন্ট যেটা বলছে মিনিমাম এসডিকে ভার্সন 16 অর হায়ার। মিনিমাম এসডিকে ভার্সন হতে হবে 16 বা তার উপরে। সো আমরা দেখে আসি, আমরা যদি আমাদের বিল্ড গ্রেডেলের মধ্যে চলে যাই, বিল্ড গ্রেডেলের মধ্যে অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেলে আমরা যদি চলে যাই, এখানে আমরা দেখতে পারবো একদম উপরের দিকে গেলে আমরা দেখতে পারবো অ্যান্ড্রয়েড ট্যাগের মধ্যে কিছু আমরা জিনিসপত্র দেখতে পারবো। তার মধ্যে একটা ডিফল্ট কনফিগের আন্ডারে আমরা দেখতে পারবো মিনিমাম এসডিকে ভার্সন ইজ 16, তাই না? 16 বা তার উপরে হতে হবে। সো 16, আমাদের এটা যদি 15 হতো তাহলে আমরা এই অ্যাড নেটওয়ার্ক এই ভার্সনটা ব্যবহার করতে পারতাম না। অলরাইট, সো এবার আসেন তারপরের তারা যেটা বলছে কম্পাইল এসডিকে ভার্সন 28 অর হায়ার, 28 বা তার উপরে হতে হবে কম্পাইল এসডিকে ভার্সন। সো সেমভাবে আমরা যদি চলে যাই আমাদের বিল্ড গ্রেডেলে একদম উপরের দিকে অ্যান্ড্রয়েড ট্যাগের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কম্পাইল এসডিকে ভার্সন ইজ 30। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো রিকোয়ারমেন্টস আসলে পূরণ করে। দ্বিতীয়তে আমরা যাই যে তারা আসলে আমাদেরকে কি বলে, ইম্পোর্ট দ্য মোবাইল অ্যাড এসডিকে। তার মানে প্রথমে আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে বা ইম্পোর্ট করতে হবে আমাদের প্রজেক্টের মধ্যে, এটাকে বলছি মোবাইল অ্যাডস এসডিকে। ওয়েল, এটা করার জন্য প্রথমে আমাদেরকে কি বলছে দেখেন, প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে যেতে বলছে। আমি অলরেডি বলেছিলাম আমাদের বিল্ড গ্রেডেল আসলে দুটা, একটা হচ্ছে অ্যাপ লেভেল আর একটা হচ্ছে প্রজেক্ট লেভেল। প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে গিয়ে চেক করতে হবে এই গুগল এই ব্যাপারটা আছে কিনা এবং এটা কোথার মধ্যে, অল প্রজেক্টসের আন্ডারে, রিপোজিটরির আন্ডারে গুগল, রাইট? সো আমরা চলে যাই আমাদের
প্রজেক্ট লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে আমরা এই যে অল প্রজেক্টস দেখতে পাচ্ছি, এটার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি রিপোজিটরিজ, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গুগল, রাইট? এটা আছে অলরেডি। আমরা যখন অ্যাপ তৈরি করেছি, আমাদের প্রথম অ্যাপ ইনস্টল করি বা প্রথম অ্যাপ তৈরি করি, তখন এটা চলে আসে অটোমেটিক্যালি। সো এটা যদি না আসে তাহলে অবশ্যই এই গুগল কথাটাকে কপি অ্যান্ড পেস্ট করে আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তার মানে যারা লাইব্রেরি তৈরি করেছে তারা সব কিছুই বলে দিবে কোন জায়গায় কি কি লিখতে হবে। এবার নিচে আসেন, এরপরে আমাদেরকে লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, ইম্পোর্ট করতে হবে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে যেতে এবং সেখানে এই লাইনটা লিখতে। এই লাইনটার মধ্যে কি লেখা আছে? ইমপ্লিমেন্টেশন com.google.android gms প্লে সার্ভিস অ্যাডস, তাই না? এটাই হচ্ছে অ্যাডমবের অ্যাড যে লাইব্রেরি, সেটা আমরা এটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব, অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে যাব এবং একদম নিচের দিকে ডিপেন্ডেন্সি, যেখানে আমরা আরও দুটো লাইব্রেরি নিয়ে কাজ করেছিলাম এর আগের ক্লাসে, সেখানে গিয়ে আমরা জাস্ট এটাকে কপি অ্যান্ড পেস্ট করব, রাইট? পেস্ট করার সাথে সাথে আমরা উপরের দিকে দেখতে পারবো সিঙ্ক নাও, এখানে ক্লিক করে আমরা এই লাইব্রেরিটাকে আমাদের প্রজেক্টের মধ্যে সিঙ্ক করে দেব। এই তো হয়ে গেল, আমাদের লাইব্রেরিটা অলরেডি সিঙ্ক হয়ে গেছে আমাদের প্রজেক্টের মধ্যে। এবার আসেন তারা পরবর্তীতে আমাদের কি বলে, আপডেট ইউর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। তার মানে ওই যে আমি বলেছিলাম না যে লাইব্রেরি যারা তৈরি করবে তারাই বলে দেবে ম্যানিফেস্টের মধ্যে কোনো কিছু লিখতে হবে কিনা, কোনো কাজ করতে হবে কিনা। সো তারা আমাদেরকে বলছে ম্যানিফেস্টের মধ্যে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ম্যানিফেস্টের মধ্যে মেটা ডাটা এই কথাটা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে দেখেন, তাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। অ্যাপ্লিকেশন ট্যাগ শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন ট্যাগ শেষ হয়েছে, তার মাঝখানে কোনো একটা জায়গায়, মাঝখানে, রাইট? এইটা ট্যাগ শুরু, অ্যাপ্লিকেশন ট্যাগের মাঝখানে এই মেটা ডাটা কথাটা লিখতে হবে। এবং দেখেন এখানে আমাদের একটা ভ্যালু দিতে হবে এখানে, রাইট? সেটা হচ্ছে কি ভ্যালু দিতে হবে? অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। এখন আসেন অ্যাপ্লিকেশন আইডি আমরা কোথায় পাবো? অ্যাপ্লিকেশন আইডি আমরা অ্যাডমবে যখন অ্যাকাউন্ট খুলব তখন একটা অ্যাপস তৈরি করব, সেখানে আসলে আমরা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাব। অলরাইট, যেহেতু আমাদের এখনও অ্যাডমবে অ্যাকাউন্ট খুলিনি, তাই আমরা আইডি হিসেবে এই যে উপরে অ্যাডমব দিয়ে দিয়েছে একটা স্যাম্পল আইডি, এইটা ব্যবহার করব। এই যে এটা স্যাম্পল আইডি CA অ্যাপ, রাইট? এই যে এই পুরো লেখাটা হচ্ছে একটা স্যাম্পল আইডি, এবং সব সময় আমি রিকমেন্ড করব স্যাম্পল এবং টেস্ট আইডি ব্যবহার করতে, ঠিক আছে? ট্রায়াল দেওয়ার সময় অবশ্যই আপনি অ্যাডমবে অ্যাকাউন্ট খুলে আপনার মেইন যে অ্যাকচুয়াল যে আইডি সেটা ভুলেও ব্যবহার করতে যাবেন না, ঠিক আছে? কারণ আপনি আপনার আইডিতে যদি ক্লিক করেন, আইডি যদি ব্যবহার করেন এবং সেই অ্যাডটা যদি আপনি নিজে আপনার ফোন থেকে ক্লিক করেন, সেখান থেকে যদি ডলার আর্ন করার চেষ্টা করেন, তাহলে গুগল আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। সো ভুলেও এই কাজটা করা যাবে না। আমরা জাস্ট মেটা ডাটা এই অংশটাকে কপি করব Ctrl+C চেপে, এবং এটা কোথায় পেস্ট করব? অ্যাপ্লিকেশন ট্যাগের পেটের মধ্যে কোথাও, রাইট? আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এ। এখানে গিয়ে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন ট্যাগ শুরু, অ্যাপ্লিকেশন ট্যাগ শেষ, রাইট? এই যে অ্যাপ্লিকেশন ট্যাগ শেষ, এটার মাঝখানে কোনো একটা জায়গায়। সো নিশ্চয়ই আমরা অ্যাক্টিভিটির মাঝখানে করব না, আমরা অ্যাপ্লিকেশন ট্যাগ শেষের আগে আগে মেটাডাটাগুলো লাগবো। আমি এই স্টাইলটাই ফলো করি, এটাই আমার কাছে ভালো লাগে। অলরাইট, সো অ্যাপ্লিকেশন ট্যাগ যেখানে শেষ হয়েছে তার আগে গিয়ে আমি মেটাডাটা কথাটা লিখলাম, এবং আমার এখানে যে অ্যাপ্লিকেশন আইডি ভ্যালুর জায়গায় আমি আসলে অ্যাকচুয়াল একটা আইডি দিব। তো যেহেতু আমাদের অ্যাডমব অ্যাকাউন্ট নাই এবং আমরা টেস্ট আইডিটা ব্যবহার করব, সো আমরা এখান থেকে CA অ্যাপ পাব, এই যে ওরা যে টেস্ট আইডি স্যাম্পল আইডি দিয়ে দিয়েছে, এই স্যাম্পল আইডিটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এই তো হয়ে গেল। আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইনিশিয়ালাইজ দ্য মোবাইল অ্যাডস SDK। এবার আসেন আপনি কোথায় মোবাইল অ্যাডটা দেখাবেন। যেমন ধরেন আমরা যেহেতু একদম বেসিক একটা অ্যাপস তৈরি করছি, এখানে আসলে জাভা ক্লাসে আছে একটা মেইন অ্যাক্টিভিটি, জাস্ট আমাদের ফাঁকা একটা স্ক্রিন আছে। সো আমরা যেই জাভা ক্লাসের মধ্যে আসলে অ্যাডটা দেখাবো বা অ্যাড দেখানোর যাবতীয় কোড লিখবো, সেই ক্লাসের মধ্যে আমরা আসলে মোবাইল অ্যাডটাকে বা SDKটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করব। অলরাইট, ইনিশিয়ালাইজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাভাতে কাটলিনে দুইভাবেই দেওয়া আছে। আমরা যেহেতু জাভাতে কোড লিখছি, এখানে আমরা প্রেস করব যদি প্রেস করা না থাকে। তারপরে দেখেন তারা আমাকে বলছে মোবাইল অ্যাডসটা ইনিশিয়ালাইজ করতে, সেট কন্টেন্ট ভিউর পরে গিয়ে আমাকে এই লাইনটা লিখতে বলছে, মোবাইল অ্যাডস ডট ইনিশিয়ালাইজ, রাইট? এই পর্যন্ত দেখেন আপনি কিন্তু এখন জানেন যে আসলে সেট কন্টেন্ট ভিউ কোথায় থাকে, অনক্রিয়েট মেথড কোথায় থাকে, রাইট? এবং অনক্রিয়েট মেথড এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। সো আমরা এই যে মোবাইল অ্যাট SDK ডট ইনিশিয়ালাইজ এই অংশটা কপি করে নিব এবং আমরা এটা বসাবো কোথায়? মেইন অ্যাক্টিভিটি সেট কন্টেন্ট ভিউ এর পরে, রাইট? পরে
এখানে বসানোর পরে আমরা কয়েকটা লাল দাগ দেখতে পারবো, সেটা হচ্ছে মোবাইল অ্যাডসের উপরে আমরা একটা লাল দাগ দেখতে পারবো। সো মোবাইল অ্যাডসের উপরে আপনি কার্সারটা রাখলে আমরা দেখতে পারবো এখানে আমাকে দেখাচ্ছে অল্টার এন্টার চেপে লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে। সো আমরা অল্টার এবং এন্টার, ALT অ্যান্ড এন্টার, এই দুটো একসাথে যদি চাপি তাহলে আমাদের কাছে অপশন আসবে ইম্পোর্ট ক্লাস। আমরা ইম্পোর্ট করে নিলাম। এখানেও আমরা যেখানে যেখানে লাল দাগ আছে সেখানে সেখানে আমরা এই জাভা ক্লাসটা অল্টার এন্টার চেপে ইম্পোর্ট ক্লাস করে নিলাম। আরও একটা, রাইট, আমরা ইম্পোর্ট করে নিলাম। অলরাইট, হয়ে গেল মোবাইল অ্যাডস ইনিশিয়ালাইজ করা। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, রাইট, ইনিশিয়ালাইজ ডান, ইনিট ডান, এখানে ইনিশিয়ালাইজ ডান। এবং মনে রাখবেন আগে মোবাইল অ্যাডস ইনিশিয়ালাইজ করে তারপরে অ্যাড দেখানোর বাকি কোডগুলো লিখতে হবে, রাইট, ওরা আমাদেরকে সিরিয়ালি গাইড করবে। সো ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। দেন পরবর্তীতে আসেন যে আপনি আসলে কোন অ্যাড ব্যবহার করবেন। অ্যাডের তো ওই যে আমরা বলেছিলাম অ্যাডের কয়েকটা ফরম্যাট আছে। অ্যাডমবে কয়েক ধরনের অ্যাড হয়, যেমন ব্যানার অ্যাড হয়, ইন্টারেস্টিশিয়াল মানে ফুল স্ক্রিন অ্যাড হয়, নেটিভ অ্যাড হয়, রিওয়ার্ডেড ভিডিও অ্যাড হয়। সো আমরা এই দুটো শিখবো, ব্যানার অ্যাড শিখবো এবং ইন্টারেস্টিশিয়াল বা ফুল স্ক্রিন অ্যাড শিখবো। তো চলুন আমরা প্রথমে ব্যানার অ্যাডে চলে যাই। ব্যানার অ্যাডে আমি ক্লিক করলে আমরা দেখতে পারবো ব্যানার অ্যাডের জন্য আমাদেরকে XML এ কোডটা লিখতে হবে, তাই না? সো ব্যানার অ্যাডের জন্য XML এ যেই কোডটা লিখবো সেখানে এই যে আমাদেরকে একটা লাইন সে দিয়ে দিচ্ছে, এই লাইনই হচ্ছে ব্যানার অ্যাডের জন্য আমরা লিখবো। অলরাইট, সো এই লাইনটা আমরা কপি পেস্ট করে নিব ব্যানার অ্যাডের জন্য। যেমনভাবে আমরা একটা বাটনকে ডিক্লেয়ার করি, এটা অনেকটা তেমনই। সো এটা কোথায় বসাবেন, ইট ডিপেন্ডস অন ইউ, রাইট, আপনার উপর ডিপেন্ড করে যে এটা আমরা কোথায় বসাবো। সো আমরা এটা ধরেন আমাদের যেহেতু একটাই জাভা ক্লাস আছে, মেইন অ্যাক্টিভিটি আর আন্ডারে যেই লেআউটটা, সেখানে আমরা এই লাইনটা বা ব্যানার অ্যাডটা কপি অ্যান্ড পেস্ট করব। আমরা দেখতে পাচ্ছি ওই যে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, অলরাইট, এটা রান না করলে আসলে দেখা যাবে না। সো এটার হাইট হিসেবে আমরা র্যাপ কন্টেন্টে থাকুক, কারণ ব্যানারের অ্যাড আমি আমার পছন্দ মতো কোনো হাইট দিতে পারবো না। এবার আসেন এই ব্যানার অ্যাডের আমরা উইথ বা প্রস্থ দিলাম ম্যাচ প্যারেন্ট। আমরা এখানে বাকি সব কোড আসলে যেভাবে আমরা ডিজাইন করি সেরকমভাবেই এখানে করতে পারবো। আমরা এখানে চলেন একটা মার্জিন ইউজ করি যাতে তার চারিদিকে একটা মার্জিন থাকে। সো 20 দ্বীপে একটা মার্জিন ইউজ করলাম। দেখেন একটা বাকি ডিজাইনের মতোই এখানে সব কিছু ইউজ করা যাবে। সো এখানে একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড সাইজ ইকুয়াল টু ব্যানার। যেহেতু এটা ব্যানার অ্যাড, এটা যেরকম আছে তেমনটাই থাকবে। এবং আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, অ্যাড ইউনিট আইডি। এখানে আসলে একটা অ্যাডের ইউনিট আইডি আমরা বসাবো। এখন অ্যাডের ইউনিট আইডি কোথায় পাবো আমরা? ওই যে যখন আমরা অ্যাডমবে অ্যাকাউন্ট খুলবো এবং একটা অ্যাপস তৈরি করব, যে আমি এই ব্যানার অ্যাড তৈরি করতে চাই, তখন আসলে আমাকে একটা আইডি দিবে। সেই আইডিটা আসলে ব্যানার অ্যাডের, সেই আইডিটা এখানে বসাবো। অলরাইট, সো মূলত আমাদের পুরো প্রজেক্টের মধ্যে দুটো আইডি নিয়ে আমরা কাজ করলাম। একটা আইডি আছে ম্যানিফেস্টের মধ্যে, মেটাডাটা, এখানে অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবো? যখন আমরা অ্যাডমবে অ্যাকাউন্ট খুলবো এবং নতুন একটা অ্যাপ্লিকেশন সেখানে ক্রিয়েট করব, তখন একটা অ্যাপ আইডি জেনারেট হবে, সেটা আমরা এখানে ব্যবহার করব। এখন আমি আরেকটা জিনিস বললাম যে টেস্ট করার সময় বা আমরা যখন এটাকে কি বলা যায় প্র্যাকটিস করছি, তখন আসলে ভুলেও আমাদের অ্যাকচুয়াল অ্যাপ আইডি যাতে ব্যবহার না করি, মনে থাকবে আমরা টেস্ট আইডিটাই ব্যবহার করব, যেমনটা এরা দিয়ে দিচ্ছে সেটাই আমরা ব্যবহার করব। অলরাইট, সো আমরা ডিজাইনে দেখতে পাচ্ছি এখানে আমাদের হয়ে গেল। এখন যদি ধরেন এটা লিনিয়ার লেআউট না থেকে রিলেটিভ লেআউট থাকতো, কারণ আমি চাচ্ছি এই ব্যানার অ্যাডটাকে ফর এক্সাম্পল একদম বটম লাইনে নিয়ে যেতে। সো দেখেন এখানে দুটো লাইন সে লেখা আছে, অলরেডি লেখা আছে অ্যান্ড্রয়েড লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম ইকুয়াল টু ট্রু, লেআউট সেন্টার হরিজন্টাল ইকুয়াল টু ট্রু। সো ইট ডিপেন্ডস যে আসলে আপনি এটা দিবেন কি দিবেন না, ব্যানারটা আপনি কোথায় বসাবেন, মাঝখানে, উপরে না নিচে, রাইট, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার অ্যাপসের ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনি এটা কোথায় বসাবেন। জাস্ট আমরা কিছুই করলাম না, আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলাম। আমরা অলরেডি ডিজাইনটা করে ফেলেছি যে ব্যানার অ্যাডের মধ্যে যে অ্যাডটা দেখাবে সেটা আসলে আমরা XML এ ডিজাইনটা করে ফেলেছি এবং এইখানে আসলে আমরা অ্যাডটা দেখতে পারবো। এবার জাভাতে আমাদের কয়েকটা লাইন লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা আমরা কপি পেস্ট করে আমাদের স্ক্রিনে যেই জায়গাটায় আমরা ব্যানার অ্যাড দেখাতে চাই সেখানে ডিজাইনটা বসিয়ে দিয়েছি। এবার আসেন যে ইউ ক্যান অল্টারনেটলি ক্রিয়েট অ্যাড ভিউ প্রোগ্রামেটিক্যালি। আমরা প্রোগ্রামেটিক্যালি করছি না, আমরা সরাসরি XML এ করেছি। সো এই অংশটা আমরা স্কিপ করব। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লোড অ্যান্ড অ্যাড। এখন আমরা তো ডিজাইনটা করে ফেললাম যে কোথায় অ্যাডটা দেখাবে, এখন অ্যাডটা লোড করা লাগবে না, এটা জাভাতে করতে হবে। সো এবার আসেন আমাদের কয়েকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে অ্যাড ভিউ নামে যেই XMLটা আমরা নিয়েছি, এরও কিন্তু একটা আইডি আছে। দেখেন এটার আইডি হচ্ছে অ্যান্ড্রয়েড আইডি অ্যাড ভিউ, তাই তো?
তাহলে এই অ্যাড ভিউটাকে নিয়ে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আগে পরিচয় করে দিতে হবে একে, অ্যাড ভিউ এই অংশটাকে পরিচয় করে দিতে হবে, তারপরে এখানে কিছু কোড লিখতে হবে। কি কোড লিখতে হবে চলেন আমরা যাই। প্রথমত আমাদেরকে একটা কি বলা যায়, এই যে আগের লাইনেই মনে হয় ওরা বলছে যে আমাদেরকে একটা জাভাতে অ্যাড ভিউ ক্রিয়েট করতে হবে। সো এখানে ওরা অন্যভাবে করেছে, আমাদের সাথে এটা পুরোপুরি মিলবে না। সো আমরা যেটা করব, আমরা অ্যাড ভিউ রাইট, অ্যাড ভিউ নামে একটা ভ্যারিয়েবল ধরে আসবো, যেহেতু আমরা এটাকে নিয়ে এখন প্রোগ্রাম করব, এটার মধ্যে অ্যাড লোড করাবো, তাই আমরা জাভাতে যাব এবং যেখানে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বাটন বা ইমেজ ভিউকে ডিক্লেয়ার করি, ওখানেই আমরা অ্যাড ভিউ নামে একটা জিনিস পাবো। দেখেন এডি বড় হাতের ভিউ লিখলে এই যে অ্যাড ভিউ চলে আসছে, অ্যাড ভিউ এটাকে ক্লিক করে নিয়ে নিব অ্যাড ভিউ, এটার নাম দিলাম আমরা ফর এক্সাম্পল অ্যাড ভিউ। দ্বিতীয়ত এই ভ্যারিয়েবলটাকে পরিচয় করা দিতে হবে, কোথায় পরিচয় করা দিতে হবে, সেট কন্টেন্ট ভিউয়ের পরে এসে অ্যাড ভিউ ইকুয়াল টু সেম আগের মতো ইকুয়াল টু find view by id dot id dot add view, তাই তো? এই তো হয়ে গেল আমাদের পরিচয় পর্ব। এবার আসেন অ্যাড ভিউ নামে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি অলরেডি। সো আমাদেরকে বলছে এই যে এম মোবাইল অ্যাডস ডট ইনিশিয়ালাইজ করতে, যেটা অলরেডি আমরা করে এসেছি, এই যে মোবাইল অ্যাডস ডট ইনিশিয়ালাইজ, তাই তো? এটা ইনিশিয়ালাইজ করে এসেছি। এবার আসেন ইনিশিয়ালাইজ তো হয়ে গেল, এবার আমরা যেটা করব এই অ্যাড ভিউয়ের মধ্যে অ্যাড লোড করব। অ্যাড লোড করার জন্য এক লাইনের একটা কোড আছে, এই যে ছোট্ট, যেমন দেখেন ওরা আসলে এটার ভ্যারিয়েবল ধরেছে এম অ্যাড ভিউ, ঠিক আছে? এম অ্যাড ভিউ, আমরা ধরেছি শুধু অ্যাড ভিউ। সো আমাদের একটু পাল্টে দিতে হবে, চলেন আমরা এম অ্যাড ভিউই ধরি, তাহলে আরও সুবিধা হবে আমাদের জন্য। এটার নাম যদি ধরি আমরা এম অ্যাড ভিউ, রাইট, এম অ্যাড ভিউ, এটা যদি নাম ধরি ওদের সাথে তাহলে মিলবে, আমরা জাস্ট কপি পেস্ট করতে পারবো। এম অ্যাড ভিউ এটার নাম ধরে আসলাম, এবং এই যে লাইনটা, এই লাইনটার মানেই হচ্ছে অ্যাড রিকোয়েস্ট নেওয়া এবং ফাইনালি লোড করা, যে দুই লাইন, ঠিক আছে? পরিচয় করাই দেওয়ার পরে দুই লাইন। সো আমরা এই লাইনগুলো লিখবো কোথায়? মোবাইল অ্যাডস ইনিশিয়ালাইজ করার পরে, এক্স্যাক্টলি তারপরে যে কোনো লাইনে, এটা ইনিশিয়ালাইজ করার পরে এসে এই দুইটা লাইন লিখবো। অ্যাড রিকোয়েস্ট ক্লাসটা আমরা অল্টার এন্টার চেপে আমরা নিয়ে নিলাম। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাড রিকোয়েস্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে এবং সেখানে বিল্ডার এটা সেটা দুই লাইনের কোড, এক লাইনের একটা কোডের মাধ্যমে একটা অ্যাড রিকোয়েস্ট ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, এবং পরবর্তীতে এম অ্যাড ভিউ মানে এই যে এম অ্যাড ভিউ, রাইট, এটাকে যে পরিচয় করা দিয়েছি এটার মধ্যে লোড অ্যাড, এই অ্যাড রিকোয়েস্টের মাধ্যমে লোড অ্যাড করেছি, এই দুই লাইনের কোড, ঠিক আছে? এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আসলে কি হবে, স্ক্রিনে যে ডিজাইন যেখানে করা আছে অ্যাড ভিউটা যে অংশে বসানো আছে ওই অংশের মধ্যে অলরেডি পরিচয় করাই দিয়েছি আমরা, এবং ওই অংশের মধ্যে অ্যাড রিকোয়েস্টের মাধ্যমে অ্যাড লোড হবে এবং স্ক্রিনে আমরা আসলে অ্যাড দেখতে পারবো। ওয়েল, আমাদের এটা রান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের একদম নিচের দিকে এই যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে একটা ব্যানার অ্যাড লোড হয়েছে, নাইস জব টেস্ট অ্যাড, তাই না? এটা একটা টেস্ট অ্যাড। টেস্ট অ্যাড কেন আসলো? কারণ আমরা অ্যাড আইডি হিসাবে, অ্যাড ইউনিট আইডি হিসাবে যেই আইডিটা ব্যবহার করেছি এটা আসলে টেস্ট আইডি, ঠিক আছে? এবং আমরা ম্যানিফেস্টের মধ্যে অ্যাপ্লিকেশন আইডি হিসেবে যেটা ব্যবহার করেছি সেটাও টেস্ট অ্যাপ্লিকেশন আইডি, যেটা আমাদেরকে অ্যাডমব অলরেডি প্রোভাইড করে দিয়েছে। আমি আপনাদেরকে আবারও মনে করায় দিতে চাই, অবশ্যই আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই টেস্ট আইডি ব্যবহার করবেন, ঠিক আছে? টেস্ট আইডি এবং টেস্ট অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করবেন, ভুলেও আপনার অ্যাকচুয়াল আইডি ব্যবহার করবেন না। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনার টেস্ট আইডি কাজ করে তাহলে আপনি অ্যাকচুয়াল যে অ্যাপ্লিকেশন আইডি সেটা ব্যবহার করলেও কাজ করবে 100%। হ্যাঁ, শুধুমাত্র অ্যাকাউন্টের যদি ভেরিফিকেশন বা এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে এটা কাজ করবে। সো আপনি টেস্ট আইডি দিয়ে যদি দেখেন যে অ্যাড শো করছে তাহলে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে এই অ্যাডটা শো করবে। অলরাইট, সো এবার আসেন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ফুল স্ক্রিন অ্যাড নিয়ে প্র্যাকটিস করি। আমরা এখানে একটা জাস্ট বাটন নিয়ে নিই, আমাদের স্ক্রিনের মধ্যে একটা বাটন নিয়ে নিই, জাস্ট সিম্পল একটা বাটন, ম্যাচ প্যার অ্যান্ড র্যাপ কন্টেন্ট, এবং এই বাটনটাকে শুরু করলাম, শেষ করলাম, এবং এই বাটনের মধ্যে টেক্সট হিসেবে দিলাম show text equal to show add, তাই এই আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে একটা ফুল স্ক্রিন অ্যাড আমরা শো করব, তাই তো? এই রাইট, একটা বাটনের আইডি দিয়ে আসি, আইডি দিলাম হচ্ছে ফর এক্সাম্পল বাটন। সো এই বাটনটাকে ক্লিক করলে কিছু একটা ঘটবে, এটা যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই আগের কাজ আগে করে আসতে হবে। একটা বাটন ধরবো, এটার নাম দিলাম বাটন ফর এক্সাম্পল, বাটনটাকে পরিচয় করাই দিয়ে আসবো, যেখানে পরিচয় পর্ব সেখানে বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট বাটন, রাইট, বাটনটাকে পরিচয় করাই দিয়ে আসবো। এবার আমরা যেটা করব, বাটনের জন্য একটা অন ক্লিক লিসেনার লিখবো, অবশ্যই মোবাইল অ্যাডস এসডিকে আগে থাকুক, তারপরে আমরা যাবতীয় কোড লিখি। হ্যাঁ, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ, রাইট, স্পেস চেপে ভিউ
ডট অন ক্লিক লিসনার। এই তো হয়ে গেল আমাদের বাটন অন ক্লিক লিসনার। এখানে হচ্ছে আমি একটা শো ফুল স্ক্রিন অ্যাড, এই বাটনে ক্লিক করলে আমি চাচ্ছি একটা ফুল স্ক্রিন অ্যাডে শো করব। অলরাইট, সো ফুল স্ক্রিন একটা অ্যাড শো করলে চলেন আমরা অন ক্লিক লিসনারটাকে এই অ্যাড রিকোয়েস্টের যেই এটা লিখছি এর পরে নিয়ে যাই। আগে লেখেন পরে লেখেন কোনো সমস্যা নেই। অন ক্লিক লিসনারের মধ্যে থাকা কোড একরকম আর বাইরে থাকা কোড একরকম, ঠিক আছে? অন ক্লিক লিসনারের মধ্যে থাকা কোড এক্সিকিউট হয় যখন শুধুমাত্র ইউজার ক্লিক করবে। সো অলরাইট, আমরা চলে যাব আমাদের স্ক্রিনে। আমাদের স্ক্রিনে গেলে আমরা দেখেন এখন আসি অ্যাড ফরম্যাট আমাদের সিলেক্ট করা আছে ব্যানার। এই বাম পাশ থেকে অ্যাড ফরম্যাট আমরা যদি যাই ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে ফুল স্ক্রিন অ্যাড। সো ইন্টারস্টিশিয়ালে চলে গেলে আমরা দেখতে পারবো আমাদের কি করা লাগবে, তারা বলে দিবে। অলরাইট, সো আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাড যদি দেখাতে চাই ফুল স্ক্রিন অ্যাড, এটাতে এক্সএমএলে বা ডিজাইনে কোনো কাজ নাই, এটাতে পুরো কাজটাই হচ্ছে জাভাতে। তো ওরা আমাদেরকে যেটা বলছে প্রথমত ইন্টারস্টিশিয়াল অ্যাডের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে। ওরা বলছে প্রাইভেট ইন্টারস্টিশিয়াল অ্যাড ইন্টারস্টিশিয়াল অ্যাড নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। এখন প্রাইভেট কথাটা আপনি নিতেও পারেন না নিতেও পারেন, ঠিক আছে? পাবলিক অ্যান্ড প্রাইভেট আগের দিন আমরা দেখেছিলাম এবং আমরা জাভা ক্লাসের সামনে হয়তো এটা নিয়ে আরও বেশি ডিটেলসে কথা বলবো। সো এটা আপনি নিলেও পারেন না নিলেও পারেন, কোনো সমস্যা নাই। চলেন আমরা কপি অ্যান্ড পেস্ট করি। এটাকে Ctrl+C দিয়ে কপি করলাম এবং আমরা এটা পেস্ট করব এখানে যেখানে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। সো ইন্টারস্টিশিয়াল অ্যাড নামে আমরা আসলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। সো লাল বাতি দেখতে পাচ্ছি, এখানে আমরা অল্টার এন্টার চেপে ইম্পোর্ট ক্লাস করে নিব। এই তো ইন্টারস্টিশিয়াল অ্যাড এখানে ইম্পোর্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সো পরে আমাদের কি কাজ দেখেন, পরে আমাদেরকে বলতেছে মোবাইল অ্যাডস সেট কন্টেন্ট ভিউয়ের পরে যে মোবাইল অ্যাডস ডট ইনিশিয়ালাইজ, মোবাইল অ্যাডটাকে ইনিশিয়ালাইজ করতে বলতেছে। চলেন আমরা দেখি। মোবাইল অ্যাডস অলরেডি আমাদের ইনিশিয়ালাইজ করা আছে, যেহেতু আমরা ব্যানার অ্যাড নিয়ে কাজ করেছি। সো এটা ইনিশিয়ালাইজ করা থাকবে সবসময় সেম। অলরাইট, তারপরে আমাদেরকে যেটা করছে সেটা হচ্ছে অ্যাড রিকোয়েস্ট ইউজ করতে বলছে। অ্যাড রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ অ্যাড রিকোয়েস্ট বিল্ডার ডট বিল্ড, রাইট? এরকম একটা কিছু ইউজ করতে বলছে। সো আমরা মূলত আমাদের অ্যাড রিকোয়েস্ট কিন্তু অলরেডি একটা ডিক্লেয়ার করাই আছে। সো আমাদের আরেকবার ডিক্লেয়ার করা লাগতেছে না, ঠিক আছে? আপনি চাইলে আরেকবার ডিক্লেয়ার করতে পারেন এটার নিচে, কোনো সমস্যা নেই। জাস্ট নামটা তখন চেঞ্জ করে দিতে হবে, কারণ উপরে যেহেতু একটা অ্যাড রিকোয়েস্ট আমরা ডিক্লেয়ার করে ফেলেছি, এটার নাম দিলাম অ্যাড রিকোয়েস্ট 2 ফর এক্সাম্পল। অথবা উপরেরটা যেহেতু ডিক্লেয়ার করা আছে আমরা আর করলাম না। হ্যাঁ, অ্যাড রিকোয়েস্ট যে ভ্যারিয়েবলটা সেটা অলরেডি ডিক্লেয়ার করা আছে। আমরা পরবর্তী কাজ যাই। পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, ব্যানার অ্যাডকে যেমন আমরা লোড করেছি না, কীভাবে লোড করেছি, m@view.loadAd এই অ্যাড রিকোয়েস্ট দিলেই ওটা একা একা লোড হয়ে যাচ্ছে। সো এখানে নিয়মটা একটু ভিন্ন। এখানে আমাদের যেটা লোড করতে হচ্ছে m_interstitial_add.load, রাইট? interstitial_add.load, এই যে এই পুরো কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যাড লোড করার জন্য এই পুরো কথাটা আমরা এখানে লিখব। সো আমরা এই জিনিসটাকে কপি অ্যান্ড পেস্ট করে নিব। সরি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত m_interstitial_add.load, রাইট? এখান থেকে শুরু হয়েছে এবং এই যে সেমিক্লোন এখানে যে শেষ হয়েছে, এই পুরো জিনিসটাকে আমরা কপি করে নিলাম এবং আমরা এটাকে পেস্ট করব এখানে গিয়ে। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লাল দাগ, কারণ এগুলোকে ইম্পোর্ট করতে হবে। এখানে আমরা ক্লিক করব, অল্টার এন্টার চেপে ইম্পোর্ট ক্লাস করে নিব। আমরা এই যে নন নাল এখানে অল্টার এন্টার চাপবো, আমরা লগে অল্টার এন্টার চাপবো, ট্যাগে অল্টারনেটার চাপবো। বাট ট্যাগে আসলে অল্টারনেটার চাপলে হবে না, কারণ এখানে আসলে একটা ট্যাগ আমাদের ক্রিয়েট করতে হবে। সো এটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না, এটা লগ রাখার জন্য আপনারা এই ট্যাগের অংশটা কেটে দেন, দরকার নাই আমাদের এই এক্সট্রা অংশ। সো লোড ইরর এখানে আমরা কার্সর রাখবো এবং এখানেও আমরা অল্টার এন্টার চেপে ইম্পোর্ট ক্লাস করে নিব। অলরাইট, এবং ট্যাগের এই অংশটা আমরা কেটে দিব। অলরাইট, যেহেতু আমাদের ট্যাগ লাগবে না। সো এই তো হয়ে গেল ইন্টারস্টিশিয়াল অ্যাড লোড করার যেই লাইনগুলো, সেটা আসলে এখানে আছে। আপনাদেরকে যদি একটু বুঝাই দেই, সেটা হচ্ছে আমরা যখন ইন্টারস্টিশিয়াল অ্যাডকে লোড করি তখন অলরেডি দুইটা মেথড এখানে কল হয়। একটা হচ্ছে অনলোডেড মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাড এখানে লোড হচ্ছে। ইন্টারস্টিশিয়াল অ্যাড লোড হয়ে গেলে, কারণ আপনারা জানেন যে এই অ্যাডগুলো আসলে লোড হবে ইন্টারনেট থেকে, তাই না? ও ইন্টারনেটের মাধ্যমে। সো লোড হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। সো যখন লোড হয়ে যাবে তখন কি কিছু করতে চান আপনি, তখন কি কোনো কিছু ঘটাইতে চান? আর অনলোড ফেইলড, রাইট? ফেইল টু লোড, ফেইল করতে গেলে কি হবে? সো এখানে যা আছে তাই থাকুক, আমরা আসলে কিছু করতে চাই না। অ্যাডটা যখন এই লাইনে আসবে প্রজেক্ট, তখন আসলে ইন্টারস্টিশিয়াল অ্যাডের মধ্যে একটা অ্যাড লোড হয়ে যাবে, ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল অ্যাডের মধ্যে একটা অ্যাড লোড হয়ে যাবে, কারণ ইন্টারস্টিশিয়াল অ্যাড.লোড এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডটা লোড হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাডের মধ্যে, সেটা আসলে হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, তাই তো?
সো এই লাইনটা লেখার ফলে আমাদের এই যে যে একটা ভ্যারিয়েবল ধরেছিলাম ফুল স্ক্রিন অ্যাডের জন্য এম ইন্টারস্টিশিয়াল অ্যাড, সেটার মধ্যে আসলে কিছু অ্যাড ঢুকে গেল। অলরাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিট আইডি, এটা হচ্ছে অ্যাড ইউনিট আইডি, ঠিক আছে। ফুল স্ক্রিন অ্যাডের জন্য একটা ইউনিট আইডি, এটাও আমরা যেটা ব্যবহার করেছি এটা আসলে গুগলের দেওয়া বা অ্যাডমবের দেওয়া টেস্ট আইডি। এখানেও আমরা ব্যবহার করব আসলে আমাদের অ্যাকচুয়াল আইডি যখন আমরা আর্নিং করতে চাবো, এবং মেক শিওর যে আপনি টেস্ট আইডি ব্যবহার করছেন যখন আপনি ডেভেলপমেন্ট করছেন। এটা শুধুমাত্র আপনি চেঞ্জ করবেন যখন আপনি প্লে স্টোরে ছাড়বেন তার আগে আগে। ওয়েল, এবার হচ্ছে আমাদের হয়ে গেল, অ্যাড লোড হয়ে গেল। এখানে আরও কিছু কোড টোড লেখা আছে যেটা অ্যাডভান্স লেভেলে আমাদের পরবর্তীতে লাগবে, না এগুলো না নিলে হবে। এবার আসেন, আমাদের মূল কাজ হচ্ছে এই অ্যাডটাকে শো করা বা দেখানো। অলরাইট, সো এখানে অ্যাড শো করার জন্য একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এম ইন্টারস্টিশিয়াল অ্যাড ডট শো, তাই না? এই লাইনটা আমাদের লিখতে হবে। সো এখানে ইফ এলস ব্যবহার করা হচ্ছে। ইফ এলস যেহেতু আমরা শিখিনি এখনও, এটা আগামী সিজনে আমরা যখন জাভার বেসিক শিখবো তখন এই বিষয়গুলো শিখবো। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলেই হবে। এটা কোথায় কপি পেস্ট করব? এটা কপি পেস্ট করব হচ্ছে আমরা যেখানে অ্যাডটা দেখাতে চাই। এম ইন্টারস্টিশিয়াল অ্যাডের মধ্যে তো লোড হয়েই গেল। এই যে এম ইন্টারস্টিশিয়াল অ্যাড নামে আমরা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে, সেখানে তো একটা ফুল স্ক্রিন অ্যাড লোড হয়েই থাকতেছে, তাই না, এই লাইনে। সো আমরা এই শো কথাটা তখনই লিখবো এম ইন্টারস্টিশিয়াল অ্যাড ডট শো, তাই তো? এই কথাটা তখনই সেখানেই লিখবো যেখানে আমরা অ্যাডটা শো করাতে চাই। এখন আমরা আসলে এই অ্যাডটা শো করাতে চাই, এই ইউজার যখন বাটনে ক্লিক করবে তখন আমরা এখানে লিখবো এম ইন্টারস্টিশিয়াল অ্যাড রাইট ডট শো। শো এর ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি, তাই না? এটার মধ্যে কিছু একটা দিতে হবে, এটার মধ্যে দিতে হবে আসলে অ্যাক্টিভিটি বা কনটেক্সট। আমরা যেই ক্লাসে আসি ওই ক্লাসের নাম ডট দিস। এই তো হয়ে গেল। তার মানে এই এক লাইনের মানে হলো অ্যাডটা শো করে দাও। এই তো, আমরা জাস্ট একটু রান করে দেখি। অলরাইট, আমাদের ফোনের মধ্যে এটা রান হচ্ছে। আমাদের এখন একটা স্ক্রিনে একটা বাটন দেখতে পারবো, সেই বাটনে ক্লিক করলে আমরা একটা ফুল স্ক্রিন অ্যাড দেখতে পাওয়ার কথা, একটা টেস্ট অ্যাড দেখতে পাওয়ার কথা। দেখেন, শো অ্যাড নামে একটা জায়গা আছে এবং নিচে আমাদের কিন্তু ব্যানার অ্যাডটা চলে এসছে। সো শো অ্যাডে ক্লিক করলে আমরা একটা ফুল স্ক্রিন অ্যাড দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, একটা অ্যাডকে শো করার যে উপায়টা সেটা। এখন আসেন, আমরা কি এরকম বাটনে ক্লিক করলে অ্যাড দেখাবো? না, আমরা অ্যাড দেখাবো হচ্ছে একটা জাভা ক্লাস থেকে আর একটা জাভা ক্লাসে যখন যাবে। ফর এক্সাম্পল, একটা অ্যাক্টিভিটি থেকে ইউজার যখন আর একটা অ্যাক্টিভিটিতে যায়, অথবা ধরেন ইউজার ক্লিক করলো একটা ভিডিও প্লে হবে, ভিডিও প্লে করার আগে আমরা ফুল স্ক্রিন একটা অ্যাড দেখাই দেবো, ঠিক আছে? এরকমভাবে এখন এটা যেখানেই আপনি দেখাইতে চান সেখানে আপনি এই কথাটা লিখবেন, এম ইন্টারস্টিশিয়াল অ্যাড ডট শো, এই কথাটা, রাইট, এবং ব্র্যাকেটের মধ্যে কনটেক্সট। এবার আসেন আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই দেই, সেটা হচ্ছে এই অ্যাপসটা যখন আমরা ফার্স্ট টাইম প্লে করব তখন আমি শো অ্যাডে ক্লিক করলাম, দেখেন অ্যাপটা কিন্তু ক্র্যাশ করে গেল। কেন ক্র্যাশ করে গেল? কারণ ওই অ্যাডটা এম ইন্টারস্টিশিয়াল অ্যাডের মধ্যে এখনও লোড হয়ে পারেনি, আমি দেখাই দিছি, এর জন্য ক্র্যাশ হয়ে গেল। তাই আমি রিকমেন্ড করব এখানে শুধুমাত্র শো অ্যাড সরাসরি না দেখায় আমরা যাতে এখানে ইফেলসটা ইউজ করি। যদিও আমরা ইফেলস জানি না, সো আমরা এদের এই কোডটা যাতে ইউজ করি, এরা যেটা দেখানোর জন্য দিয়েছে, এটা জাস্ট কপি করব অ্যান্ড এখানে এই যেখানে আমরা অ্যাডটা শো করতে চাই সেখানে এই লাইনগুলো পেস্ট করব। পেস্ট করলে আমরা এখানে মেইন অ্যাক্টিভিটি, এখানে মূলত আমরা যেই ক্লাসে আসি ওই ক্লাসের নামটা চেঞ্জ করে দেবো। এখানে ওরা লিখছে মাই অ্যাক্টিভিটি ডট দিস, এখানে আমরা দিব মেইন অ্যাক্টিভিটি ডট দিস, মানে আমরা যেই ক্লাসের মধ্যে একটা শো করাচ্ছি ওই ক্লাসের নাম ডট দিস, রাইট? এই তো হয়ে গেল। এই যে এখানে সেমিক্লোনটা কি ওরা দেয়নি নাকি আমি কপি করতে ভুল করেছি? এই যে দেখেন ওরা একটা ভুল করে রাখছে, আকাইম্মা ভুল। এখন যারা বিগিনার তারা তো এই ভুলটা করে রাখবে। এই যে এখানে ওরা একটা সেমিক্লোন দিতে ভুল করছে ট্যাগের পরে, এই যে ইফের পরে এলসের পরে লগ ডট ডি, এখানে ওরা একটা সেমিক্লোন দিতে ভুল করছে, রাইট? এখানে আমরা একটা সেমিক্লোন দিয়ে দিলাম। সো এই লাইনটা দিলে যেটা হবে যে অ্যাড যদি লোড নাও হয় তারপরেও অন্তত ক্র্যাশ করবে না, ঠিক আছে? সো ইফেলস আমরা যেহেতু বেসিক জাভা করিনি, সো আমি এটা ডিটেলসে নিয়ে যাচ্ছি না, আপনাদেরকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলাম। আমি কিন্তু কিছুই লিখলাম না, আপনাদেরকে জাস্ট ডেসক্রাইব করার জন্য এত কথা বলতে হলো। আমি কিন্তু জাস্ট ওদের ওখান থেকে কপি পেস্ট করতেছি, এই তো আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি ঘটনাগুলো কি। অলরাইট, সো এবার দেখেন শো অ্যাডে ক্লিক করলে একটা শো করছে। আমি যদি আবার আপনাদেরকে দেখাতে চাই, আমরা শুরুতে ঢুকেই যদি ক্লিক করি এখন একটা শো হয়নি। এবার কিন্তু আর অ্যাপ ক্র্যাশ করেনি। কেন করেনি? কারণ এই ইফেলসটা কন্ট্রোল করছে এটা, যে যদি অ্যাডটা লোড না হয়ে থাকে তাহলে দরকার নাই শো করার, রাইট? এবং এলসটা কেটে দিলেও হবে, শুধু ইফ রাখলেও হবে, একই কথা, ঠিক আছে? জাস্ট অত কিছুর দরকার নেই, আপনি কপি পেস্ট করেন। অলরাইট, সো এবার যদি আবার অ্যাড শো করি তাহলে দেখবো আমরা অ্যাডটা শো হচ্ছে।
এই তো হয়ে গেল আমাদের ব্যানার অ্যাড এবং ফুল স্ক্রিন অ্যাড দেখানো।